জয় রাম, জয় গোবিন্দ। দয়ালগুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। বেদবাণী তৃতীয় খণ্ডের পদাংশ সংখ্যা 100। আপনি সর্বদা সর্বোত্তভাবে সহিষ্ণুতা বরণ করিয়া ভাগ্যফল যে ঊর্ধ্ব অধগতি স্বরূপ অস্থায়ী অনিত্য অভাব, এই সকল ত্যাগ করিয়া অর্থাৎ এদের অধীন না থাকিয়া কেবল সত্যনারায়ণের শরণ লইতে চেষ্টা করুন, অর্থাৎ অভ্যাস করুন। তিনি আপনাকে সর্বদা শান্তিতে রাখবেন। দক্ষযজ্ঞ কখনো পূর্ণ হয় না, সত্যের অধীনও থাকিতে পারে না। চিরকাল তো কর্তৃত্ব করিয়া আসিতেছেন, কোন কার্য সম্পূর্ণ করিতে পারিয়াছেন? বিচার করিয়া দেখুন, আপনার ভাগ্যে যা আছে তাই পাইয়াছেন, তার অতিরিক্ত কিছুই কে পান নাই। যদি পাইতেন তবে কেন ছেলের বিবাহের জন্য এত ব্যস্ত হইতেছেন? যেখানে ভবিতব্য অর্থাৎ যার সঙ্গে যার নির্দেশ আছে, সেখানে তার সঙ্গে তার মিল হইবে। ইহা ব্যতিক্রম করা কোনো দেবতা কি দানব কি মানবের নাই জানবেন। সত্যনারায়ণকে কর্তৃত্বটুকু দিয়া তার সহায় হইয়া থাকিতে পারিলেই সকল ঋণ শোধ করিতে পারিবেন, শান্তিও পাইবেন। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের পত্রাংশ সংখ্যা 100, বেদবাণী দ্বিতীয় খণ্ড। হে গুরুদেব, সবাই মঙ্গল করুন। আপনার আশীর্বাদে জগৎ আলোকিত হোক, আপনার মহিমা জগতে বিপ্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবল। প্রিয় গুরুর ভ্রাতা গুরুবন্দেব সবাই প্রতি রইল বিশেষ প্রণাম এবং প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই চ্যানেলে আসার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধও রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ।